এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং আপডেট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়ে গেল অনলাইন অ্যাপ্লিকেশন সম্পর্কিত সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার আগে যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল করে দিও সমস্ত তথ্য সঠিক সময়ে পাওয়ার জন্য। দেখো এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস, ডেট দেওয়া হচ্ছে 21/3/2024 থেকে 21/4/2024, অর্থাৎ তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো থার্সডে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার থেকে 21/4/2024 তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এপ্রিলের 21 তারিখ অবধি ফর্ম ফিল আপের ডেট থাকছে, যেদিন তোমার রবিবার থাকছে, ঠিক আছে, রবিবার অবধি কিন্তু লাস্ট ডেট রয়েছে এপ্রিলের 21 তারিখে। তারপর এখানে বলেছে পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো 5/7/2024 থেকে 14/7/2024 রবিবারের মধ্যে, অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে 9 দিন ধরে, ঠিক আছে, 9 দিনের মধ্যে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে হবে এবং সেটা হচ্ছে জুলাই মাসে, ঠিক পরীক্ষার দিন অবধি তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দুপুর 12টা অবধি, যতক্ষণ না পরীক্ষায় বসছো ততক্ষণ অবধি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ডেট অফ এক্সামিনেশন দেখো 14/7/2024 তোমাদের পরীক্ষার যে ডেট তা কিন্তু এখনই পাবলিশ করা হয়েছে, এটা কিন্তু টেন্টেটিভ ডেট, ঠিক আছে, টেন্টেটিভ ডেট মানে যে কোনো সময় ডেট চেঞ্জ হতে পারে। দেখো আমি আগামীকাল একটা ভিডিও বানিয়েছিলাম এবং প্রত্যেককে ভিডিওতে বলেছিলাম যে 22 তারিখ অবধি লাস্ট ডেট হবে। দেখো 22 তারিখ না হয়ে সেটা হয়েছে 21 তারিখ, মানে কিছুটা হলেও কিন্তু আমার যে অনুমান সেই অনুমান কিন্তু সঠিক হয়েছে। তো সঠিক সময়ে সঠিক তথ্যগুলো আগে থেকে কিছুটা হলেও জানার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং সঠিক তথ্যগুলো তোমরা জানার জন্য অবশ্যই কিন্তু বেল বাটনটাকে অল করে রাখবে, নাহলে কিন্তু সঠিক তথ্যের যে নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছাবে না। ইউটিউবে প্রচুর আছে, যেমন ধরো মাঝে মধ্যে দেখতে পাও যে ফেক ভিডিও তোমাদের সামনে চলে আসে যে পরীক্ষা বাতিল হতে পারে, পরীক্ষা বছর হবে না বা পরীক্ষার ফর্ম বেড়ে যাচ্ছে, এরকম ফেক ভিডিও দেওয়া কিন্তু আমাদের চ্যানেলের উদ্দেশ্য না। সঠিক সময়ে সঠিক তথ্যটাই তোমাদের সামনে তুলে ধরার কিন্তু উদ্দেশ্য। এবার দেখো এখানে বলেছে অল ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড ক্যান বি চেঞ্জ এক্সট্রাঅর্ডিনারি সার্কাসমেন্টেন্টস, কারণ এখানে বলেছে ডেটগুলো কিন্তু চেঞ্জ হতে পারে যে কোনো সময়তে, মানে এই ডেটটা জাস্ট তোমাদের কিন্তু টেন্টেটিভ হিসাবেই বলা হয়েছে। যে কোনো ডেট, অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটও হঠাৎ করে চেঞ্জ হতে পারে, পরীক্ষা ডেটও চেঞ্জ হতে পারে, অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডেটও কিন্তু চেঞ্জ হতে পারে। তবে আমি যেটুকু বলছি এগুলো কিন্তু আর চেঞ্জ হবে না, তোমরা আশা করছি কাল থেকেই ফর্ম ফিল আপটা করতে পারবে এবং নোটিশটা পাবলিশ হয়ে দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে। এবার এই যে এবছর তোমরা প্রত্যেকে জানো যে এজ লিমিট কিন্তু নেই, কোনো প্রকার এজ লিমিট নেই। তো এই যে এজ লিমিটটা না থাকার কারণে কিন্তু ভালোর থেকে ক্ষতিটাই বেশি হলো। কারণটা কি বলো তো, তোমরা প্রত্যেকে জানো যে একটা জিএনএম কোর্স অ্যাভেলেবেল থাকে ওয়েস্ট বেঙ্গলে এবং একটা থাকে এএনএম কোর্স। হ্যাঁ, তার আগে প্রত্যেক আরেকটা কথা, যারা জিএনএমের দিকে যেতে চাইছো তারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিও যে আই লাভ জিএনএম, অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারবো যে এবছর কম্পিটিশনটা কোন দিকে হাই যাচ্ছে, জিএনএম এর দিকে বেশি কাট অফ যাবে নাকি এএনএম এর দিকে বেশি কাট অফ যাবে। তো ওই জন্যই বলছি যারা জিএনএম করতে চাও তারা লিখবে যে আই লাভ জিএনএম, এবং যারা এএনএম করতে চাও তারা কিন্তু অবশ্যই লিখবে যে আই লাভ এএনএম। তো এবছর প্রত্যেকের যে এজ ক্রাইটেরিয়া উঠে যাচ্ছে, কোনো এজ ক্রাইটেরিয়া থাকছে না, এর ফলে কী হবে জানো তো, হাই কম্পিটিশান, প্রচুর একটা কম্পিটিশান দেখা যাবে স্টুডেন্টদের মধ্যে, যে এবছর কাট অফটা হাই চলে যাবে এবং সেই মার্কসের পরিমাণও কিন্তু আগের তুলনায় একটু হলেও বেশি যাচ্ছে। এটা কিন্তু একটু খেয়াল রেখো যে এবছর কিন্তু কম্পিটিশান হাইয়ের জন্য মার্কসের পরিমাণও তোমাদেরকে বাড়াতে হবে যদি তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে চাও। তো সেক্ষেত্রে পড়াশোনার যে মানদণ্ড, সেই পড়াশোনার মানদণ্ডও কিন্তু তোমাদেরকে বাড়াতে হবে, নয়তো তুমি অন্যদের সামনে গিয়ে টিকে থাকার যে লড়াই, সেই টিকে থাকার লড়াই তোমাকে পিছিয়ে আসতে হবে, তোমাকে কিন্তু পিছু হটতে হবে, এটা খেয়াল রেখো বারবার ধরে। আর হ্যাঁ, 2024-এ এএনএম জিএনএম যারা প্রিপারেশন নিতে চায় তাদের প্রত্যেককে বলি, দেখো আমরা যেগুলো অনুমান করেছি বা যেদিন বোর্ডকে ফোন করেছি ঠিক তার পরের দিনই কিন্তু সব নোটিফিকেশান বের হয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি বোর্ডের কাছে সব কিছু তথ্য হয়তো ছিল, বোর্ড হয়তো জায়গাটাকে গুরুত্ব দিচ্ছিল না বা বোর্ড হয়তো জায়গাটাকে ইম্পর্টেন্সি দিচ্ছিল নাকি ঠিক বুঝতে পারছি না। যা কল করার পরেই কিন্তু সমস্ত কিছু আসে, কল করার পরে ফাইনাল অ্যান্সার কি আগের বছর এসেছিলো, কল করার পরে তোমার হচ্ছে রেজাল্ট পাবলিশ হয়েছিল, কল করার পরে, ঠিক আছে, এগুলো সব হয়। তো যাই হোক, বোর্ডকে একবার করে আমরা নোটিফিকেশান দিয়ে দিতে হয় যে কখন বের হবে ফর্ম, কখন রেজাল্ট বের হবে, এগুলো বলতে হয়, তবেই হয়তো ঠিক তার 2-1 দিনের মধ্যে সব কিছু ঠিকঠাকভাবে চলে আসে। আচ্ছা, 2024-এ এএনএম জিএনএম প্রিপারেশন যারা নিতে চাইছো তাদের জন্য আরও একটি কথা, আমরা কিন্তু 2024-এর এএনএম জিএনএমের জন্য নতুন একটা ব্যাচ লঞ্চ করেছি, যেই ব্যাচের টোটাল ফিজ রাখা হয়েছে মাত্র 999 টাকা। কত না, মাত্র 999 টাকা, একদম কম মূল্যে পরীক্ষা অবধি ক্লাস থাকছে, টোটাল 7 ডেজ অর্থাৎ 7 দিন করেই ক্লাস থাকছে এবং সাথে থাকছে লাইভ প্লাস রেকর্ড, ঠিক আছে, লাইভ এবং রেকর্ড কিন্তু তোমাদের এই ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ।
এবং সাথে তোমরা পাচ্ছ 500 মক টেস্ট, অর্থাৎ 500টা মক টেস্ট কিন্তু তোমরা পাচ্ছ, এবং পাচ্ছ 2500 এমসিকিউ বুক। ঠিক আছে, 2500 প্লাস ইবুক তোমাদেরকে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তো যারা এখন অবধি কোচিংয়ে ভর্তি নিতে চাইছো, 2024-এ যারা প্রিপারেশনকে স্ট্রং করতে চাইছো, এখানে কিন্তু প্রতিটা সাবজেক্টেরই ক্লাস হয়, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং তোমার রিজনিং, জিকে সব কিছুরই ক্লাস কিন্তু করায়। যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা দেখো একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। এবং প্রত্যেককে বলি যে এখানে ভর্তি নিলেই কি তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে? 100% কি একটা গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে? দেখো, একটা কোচিং সেন্টারে কিন্তু একজন স্টুডেন্ট পড়ে না, সেখানে অসংখ্য স্টুডেন্ট পড়ে। ধরো আমি সাপোজ ধরে নিচ্ছি যে একটা কোচিং সেন্টারে 500 স্টুডেন্ট পড়ছে, ঠিক আছে, খুব ভালো পড়ায় টিচার, ঠিক আছে, বা আরও অনেক স্টুডেন্ট ধরো সেখানে ভালো ভালো স্টুডেন্টরা প্রতি বছর ভালো ভালো র্যাঙ্ক করে, তো 500 প্লাস স্টুডেন্ট ধরো পড়ছে। তার মানে এটা নয় যে সেখান থেকে 500 জনই চান্স পাবে, এটা ইম্পসিবল ব্যাপার। এখানে 500 জনের মধ্যে হয়তো 50 জন চান্স পাবে, এটাই কিন্তু বাস্তব ঘটনা। যখন কেউ বলে থাকে যে আমার কাছে 500 জনের মধ্যে 200 জন পেয়ে যাচ্ছে বা 300 জন পেয়ে যাচ্ছে, এগুলো কিন্তু কোনো দিনই বাস্তবে সম্ভব হয় না। 50 থেকে 60 জন কিন্তু সেই জায়গা থেকে চান্সেস পাবে, এবং যেজন সিরিয়াস থাকবে, যে কজন সিরিয়াস থাকবে সেই কজনই কিন্তু চান্স পাবে। কারণ প্রত্যেকেই জানো যে চান্স পাওয়া কিন্তু মুখের কথা না, এখন কম্পিটিশন হাই, তাই পড়াশোনাও তোমাকে হাই লেভেলে বাড়াতে হবে। তো পড়াশোনাটা যারা ঠিকভাবে করবে তাদেরকে কিন্তু কোনোভাবে যে চান্স পাওয়ার জন্য বা পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তো প্রথম হচ্ছে জরুরি পড়াশোনা। কোনো কোচিং সেন্টার তোমার যে পড়াশোনার দিকটাকে খারাপভাবে দেখবে না, প্রত্যেকেই চেষ্টা করবে যেন তাদের কোচিং সেন্টারটার সুনাম থাকে। তো ঠিক আছে, তো তুমি অবশ্যই আমাদের চ্যানেলে ক্লাস দেখতে পারো, অথবা চাইলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি অ্যাডমিশন নিতে চাও। তবে এটুকু আমি শিওর দিচ্ছি, তুমি যদি এখানে একবার পড়ো, তুমি নিজে থেকে বলতে পারবে যে না, আমি জায়গাটা কোনোভাবেই ভুল জায়গা মানে চুজ করিনি, আমি কোনোভাবেই কিন্তু ভুল জায়গা আমি বাছিনি। এটুকু আমি তোমাকে এই ওপেন ইউটিউবে হাজার হাজার দর্শকের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনোভাবেই তুমি বলবে না যে আমি ভুল জায়গায় এসে পড়েছি বা আমার টাকা ঠকানো হয়ে গেছে, এরকম কোনো ঘটনা ঘটবে না। রেগুলারই কিন্তু ক্লাস হয়, কোনো দিন কিন্তু ক্লাস অফ যায় না। যারা ক্লাস করে তারা প্রত্যেকেই জানে, তুমি সেটা এমনিতেও বুঝতে পারবে, ক্লাস করতে করতেই বুঝতে পারবে যে মক টেস্টের ব্যাপার বা পড়াশোনা সম্পর্কিত সমস্ত কেমনভাবে বোঝানো হচ্ছে, ডিটেলসে পড়ানো হচ্ছে কিনা। এমসিকিউ কিন্তু সলভ করে দেয়, প্রথমে একটা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করিয়ে দিয়ে তার এমসিকিউ প্রশ্নগুলোও কিন্তু সলভ করে দেয়, ঠিক আছে, সলভ করে দেয় যাতে তোমার কোনো প্রকার সমস্যা না থাকে। এছাড়াও প্র্যাকটিস বুকও কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়, ধরো তুমি যে কোনো বই কিনে তপতির বুক বা সাঁতরা এমসিকিউ এগুলোও কিন্তু কমপ্লিট করা হয়। আচ্ছা, যাই হোক, পেট ব্যাস সম্পর্কে সমস্ত কিছু বললাম, আরও যদি কিছু জানার থাকে তোমরা কন্ট্যাক্ট নাম্বারটায় কন্ট্যাক্ট করো এবং সমস্ত কিছু ডিটেলস আরেকবার জেনে নিতে পারো। ঠিক আছে, ফিজ মাত্র কত না 999 টাকা। আজ কিন্তু ভালোভাবে আমি সাজিয়ে গুছিয়ে কোনো প্রকার কিছু আনিনি, আমি জাস্ট মুখে এই জন্য লিখে দিলাম স্ক্রিনের মধ্যে। তো চলো ভিডিওটা শেষ করলাম, তোমাদের ফর্ম ফিল আপের তারিখ প্রকাশিত হয়েছে, আগামীকাল ফর্ম ফিল আপের ধাপে ধাপে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন করে যাবে। ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করলাম।